কি চাই? বাপ দেখবার আইছি, বাপের অধিকার, বাপের সম্পদ, হক তো আমাদের আছে। তার সন্তান অন্য সন্তানেরা যদি পায় আমরাও তো পাম। বাপের অধিকার সবাই চাই বাদার করবা, তা আমরাও তাই চাই। আমাদের মারতাছে, আমাদের জায়গা দিতেছে না, আমাকে পরিচয় দিতেছে না। আমরা আমরা কোন দাবি দাবি চাবেন নিকে নাই বাদ কেসি দিক পান নিকে যে আমার হত নাও নাকি আমি চিন না বোন বোন লাগে। বুন হয় হে কয় যে ময়লাটা হরেন থেকে জঙ্গলাম গুলা হর। আচ্ছা আমরা প্রথম আইছি বুঝেন, আমরা হ্যাঁ ঘর আগে কই নাই যে স্যার পোলাপান, আমরা কইছি যে আচ্ছা লাশটা কি দেখা যাব? পরে কইছে যে হ্যাঁ দেখা যাবে। বলছে কে তোমরা? তা আমি বলছি যে ওনার সন্তান, ওনার ছেলে মেয়ে। তা আমার ভাই আবার বলছে আমি একটু আবার বগলে বসি। তো ওনার যে একটা মায়া আছে, বড় মায়া, বড় মায়াটা বগলে দাঁড়ায় বসে রয়েছে। জঙ্গল মঙ্গল এদিকে যাও, জঙ্গল মঙ্গল এদিকে যাও, ময়লা আবর্জনা এদিকে যাও, এনে তো অঙ্গ কোনোই নাই, এনে তো অঙ্গ কোনো এই তোরা এদিকে যাও। তা আমি কইছি আপনি ওনার কি হন? আমি তো আর জানি না যে ওনার কি, আগে তো জানতে হইব যে কি হয়। পরে কে জানি কইলে উনি ওনার মাইয়া। তা আপনি যদি মাইয়া হন, উনি ওনার ছেলে, তাহলে আপনার যদি অধিকার থাকে এর পাশে থাকাটা আমারও তো আসতে। আমরা তো দেখতেছেন তো বিশৃঙ্খলা করবা নিয়ে কাহিনী। এই কথাটা কইছে, কইলে যে এলাকার মেম্বার আছে না, মেম্বারটা হারে কইছে তুমি কথা কই না, ওরা তো বোবারই চাইছে, আর কিছু চাই না, তুই বোবার দাও। তখন বোবার দিছে, দিলে হারে আমরা আর কিছু কই নাই যে অধিকার বাই সেই। পরে হেরাই গডুসুল করতেছে যে পোলা পান আইছে কিছু দেয় নাই, তাহলে হাগো তো অবশ্যই কিছু দেওয়া লাগবে। পরে হেরা যায় জিজ্ঞাসা তোমরা কি চাও? কি চাই? বাপ দেখবার আইছি, বাপের অধিকার, বাপের সম্পদ, হক তো আমাদের আছে। তার সন্তান অন্য সন্তানেরা যদি পায় আমরাও তো পাম। বাপের অধিকার সবাই চাই বাদার করবা, তা আমরাও তাই চাই। আবার বলছে যে তার নামে 100 একটু সম্পত্তি নাই, তার মায়েদের নামে লেখা দেয়, মায়েদের নামে লেখা দিছে। তো মায়েদের নামে যদি লেখা দেয়, যদি মাটি দিয়ে হালাই দেন, তাহলে তো আমরা পাইতাছি না, মারতাছে ধরে। আচ্ছা লাশ কি আমি কই যে সমাধানটা করেন, করে হেরে মাটি দেয়, আমাদের মারতাছে, আমাদের জায়গা দিতেছে না, আমাকে পরিচয় দিতেছে না। আমরা আমরা কোন দাবি দাবি চাবেন নিকে নাই বাদ কেসি দিক পান নিকে যে আমার হত নাও নাকি আমি চিন না বোন বোন লাগে। বুন হয় হে কয় যে ময়লাটা হরেন থেকে জঙ্গলাম গুলা হর এনা কর। পরে না করার পরে তা আমরা কইছি যে বাপের লাশ মাটি দিবার জন্য আমরা ই চাই যে দেরিতে হলেও আমরা এই লাশটার দাফন করার জন্য আমরা আবার পদক্ষেপ নিয়েছি। এই গোরস্থান তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে লাশ কবর দিতে এসে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি বা ফেরত গিয়েছি। আমি যেহেতু নিজেই কবর দিতে বারণ করেছি, আমি যেহেতু এই কবরস্থানের সভাপতি, সেই হিসাবে বলছি যে এটা ফয়সালা না হওয়া পর্যন্ত এটা যেন কবরস্থ না করা হয়। যে আমার চাচা মারা গেছে, তার ছেলে এবং তার বউ, তার মেয়া আছে, আইসা তার দাবি করতেছে, তার অংশটা তার বুঝাইতে হবে না। তো সেজন্যই এখানকার এলাকার মানুষের চাপ দিছে যে হ্যাঁ এটা মীমাংসা করাই ভালো। তো তারা লাস্টটা তো মনে হয় যে মাটি দিতে যাচ্ছে না। কারা দিতে দিতেছে? তার ছেলে, তার মেয়ে এসে আগের পক্ষের যে আমার স্বাস্থ্য বোন আছে তাদেরকে সয় সম্পত্তি সব লিখে দিচ্ছে। তাদের মানে ছোট পক্ষের তাদের আমার চাচা কিচ্ছু দেয় না। এর জন্য যে আমার জন্ম দিছে এই বিদায় তার দাবি নিয়ে আসছে যে আমার কি দিছে, তারা কি তাদেরকে কিচ্ছু দেয় নাই। এর জন্য মনে তারা লাশটা ঠেক দিছে। এটা সমাধানের জন্য আমরা বসছিলাম। বসার পরে আমরা ওইদিকে 12-13 জন লোক আমার শরীরের লোক কথা বলতেছি। তার যে মেয়ের জামাই আছে অথবা তার মেয়ের জামাই আর হলো ভাগনারা কারোর সাথে বলে নাই, তারা লাশ নিয়ে মাটি দিতে এসে পড়ছে। আমার বয়স অনেকটাই হয়েছে, আমি এখন পর্যন্ত দেখি নাই যে এরকম কোনো ঘটনা ঘটছে। আর ঘটলেও মনে করেন যে এটা যখন তখন সমাধান হয়ে গেছে, কিন্তু এটা সমাধান দিতেছে না তারা।